কি দেখলেন ভাই, কাপলটা বহুত সুন্দর না? আপনার হয়তো সুরসুরি উঠছে, এরকম দুজন যদি আপনারা হতেন, এরকম পার্টনার যদি আপনার হতো না ভাই, সুরসুরি উঠে লাভ নাই। এরা মা ছেলে, এরা কিন্তু মা ছেলে। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, এরা সত্যি মা ছেলে। এই ছেলেটা শুধুমাত্র যে তার মার সাথে নোংরামি করতেছে এমনটা নয়, সবার সাথেই এরকম নোংরামি করে চলেছে। তার যে বোন আছে, বাবি আছে, খালা আছে, তো এটার হিস্ট্রি আদ্যপান্ত জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন, লেট দ্য স্টার্ট। এই যে বডিটা দেখলেন, এটা হলো তার আপন কালা, মানে তার মায়ের আপন বোন। তার সাথেও এরকম নোংরামি করতেছে। ভাই, ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করে। তো ভাইরাল হওয়ার অনেক পন্থা রয়েছে। ভাইরাল হয়ে যদি আপনারা বিজনেস করতে চান আর কি, ওইরকম বিজনেস আর কি, ফুটা বিজনেস যেগুলা, ওইগুলা। তো আপনারা এই যে নোংরামি করতেছেন, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও আপনারা নষ্ট করতেছেন, এইগুলা শিক্ষা দিতেছেন। তো বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি, বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন নাই। এই ভিডিওটা সতর্ক করার উদ্দেশ্যে এই ভিডিওটা মেক করা। তো এই যে চেহারাটা দেখলেন, বডিটা দেখলেন, এটা হচ্ছে তার বোন। 14 গোষ্ঠীর ভিতরে কাউকে মনে হয় ছাড়ে নাই। 14 গোষ্ঠীর ভিতরে হয়তো একটাই পুরুষ রয়েছে, আর ওকে দিয়েই সব কিছু মেটাচ্ছে। মানে আই মিন, তো না, এখানেই কিন্তু শেষ নয়। এখন যাকে দেখবেন ওটা হচ্ছে তার বড় ভাইয়ের বউ। বড় ভাই আছে কিনা জানি না, হয়তো বড় ভাইয়ের নাম করে নিজেই নিয়ে এসেছে এবং নিজেই কাজ চালাচ্ছে। তো এই ফ্যামিলির উদ্দেশ্যে আমি একটা জিনিস বলি, আপনাদের যখন লাঠির এতই শখ, তাহলে এক কাজ করেন, গরম যে বড় রড রয়েছে ওইগুলা গরম করে ওইটার মধ্যে মরিচ এবং লবণ মিক্সার করে ওইটা দিয়ে কাজ চালান। তাহলে হয়তো আপনারা যে ফ্যামিলি, যে উত্তেজিত ফ্যামিলি, ওইটা কাজে আসতে পারে। কিছু কষ্টের নাটক দেখছি। কি বলে মেয়েটা, মিয়া খলিফার কষ্ট? তো আমার তো মনে হচ্ছে আপনারা লিওন যে বংশ আছে ওই বংশের বংশধর হয়তো হতে পারেন। কপালে জুতার বাড়ি হারামি। তো ভাই, জীবনে বহুত মানুষকে নিয়ে রুস্ট করলাম, এই পর্যন্ত বহুত মানুষকে নিয়ে রুস্ট করলাম। এরকম খারাপ ফ্যামিলির মানুষ হয়তো দুনিয়াতে খুবই কম রয়েছে। কেন? কারণটা হচ্ছে আমি এটা পাবলিক প্লেসে অথবা বাড়িতে কোনো জায়গাতেই করতে পারতেছিলাম না। তাই একটা নির্জন জায়গায় পাহাড়ে চলে এসেছি শুধুমাত্র এই ভিডিওটা মেক করার জন্য এবং তাদেরকে কিছু কথা বলার জন্য। এগুলো তো পাবলিক প্লেসে বলাই যায় না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। হায় রে হায়, কি করতে পারবে? করার জন্য ছেলেটাকে রেডি করে রাখছে। আপনার 14 গোষ্ঠীর ভিতরে হয়তো আর কোনো মানুষ নাই, একটাকেই রাখছেন করার জন্য। তো আমি বলি, এদের আশেপাশে কি কোনো লোক নাই, নাকি কোনো দ্বীপে বসবাস করে, নাকি কোনো জঙ্গলে বসবাস করে? এরা জঙ্গলে বসবাস করলে তো নেটওয়ার্ক পেতো না, এই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আসতে পারতো না। তো আপনারা যারা ওদের আশেপাশে রয়েছেন তারা একটু ওদেরকে সতর্ক করার চেষ্টা করেন, কারণ পরিবেশ নষ্ট করতেছে। যেমন কোথাও একটা খারাপ জিনিস রাখলে না, ওইটার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। তো এরাও কিন্তু একটা দুর্গন্ধ, খারাপ জিনিস, ওই দুর্গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তারপর আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারাও কিন্তু নষ্ট হতে পারে। তো আচ্ছা, তুমি কি আমার সত্যি সত্যি সৎ মা হও? আমার কি আগে একটা মা ছিল? আচ্ছা শোন, যদি সৎ মাও হয়, সৎ মাও তো মা। এখানে কি বোঝাতে চাইতেছে? সৎ মাও তো মা, তারপরেও কিন্তু মাকে নিয়ে নাচানাচি করতেছে, বোনকে নিয়ে নাচানাচি করতেছে, খালাকে নিয়ে নাচানাচি করতেছে। সৎ মাও তো মা, এটাই বোঝাতে চাইতেছে আমি তো তোমার মা। সৎ মা হই আর আপন মা হই, যেটাই হই না কেন, আমি তোমার মা, তোমাকে নিয়ে নাচানাচি করতেছি। এটা একটা নোংরামি। আমাদেরকে ভাইরাল করে দিন, আমাদের প্রতি লোকেদের অ্যাটেনশন এনে দিন। অ্যাটেনশনের জন্যই মূলত এই কাজগুলো করতেছে এবং চেহারা দেখিয়ে কিছু একটা বিক্রি করার চেষ্টা করতেছে। আই মিন, যাই হোক না কেন, আপনারা হয়তো বুঝতে পারবেন। যদি লিজেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। আপনারা এদের ভিডিও ইগনোর করুন। আপনারা যদি ইগনোর করেন তাহলে ভবিষ্যতে হয়তো তারা এ ধরনের কাজ আর নাও করতে পারে। তার কারণটা হচ্ছে তারা যখন রিচ এঙ্গেজমেন্ট পাবে না, তারা এমনিতেই নিরুৎসাহিত হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। এদেরকে প্রতিহত করুন, ভালো কাজে লেগে পড়ুন। আসসালামু আলাইকুম।